আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। বর্তমান সময়ে মানুষ যেন ভাতের চাইতে ওষুধই বেশি পরিমাণে খাচ্ছে। অসুখ হলে রোগ সারানোর জন্য ওষুধ খেতে হবে, এটাই নিয়ম। তো তাই বলে নিজের ইচ্ছে বা স্বাদের মোতাবেক যখন তখন যে কোনো ওষুধ গ্রহণ করবে, এটা মোটেও ঠিক নয়। তো ৩ ধরনের ওষুধ আছে, যে ওষুধগুলো নিজের ইচ্ছে বা স্বাদের মোতাবেক কখনোই গ্রহণ করা ঠিক নয়। এ ধরনের ওষুধগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। নাম্বার 1, পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ, যেমন অ্যাসপিরিন, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, কিটোরোলাক, ইটোরিকক্সিব। এই ধরনের ব্যথানাশক যতগুলো ওষুধ আছে, পারতপক্ষে এগুলো বর্জন করে চলাটাই ভালো। ধরুন আপনি সারাদিন মাঠে কাজ করলেন। তো কাজ করার কারণে শরীরে স্বাভাবিক একটু ব্যথা হবে, এটাই নিয়ম। তাই বলে আপনি একটু ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গেই ফার্মাসিতে দৌড়ে গিয়ে ১ ডোজ বা ২ ডোজ ওষুধ ক্রয় করে খেলেন, এটা মোটেও ঠিক নয়। আপনি কাজ করলেন, একটু রেস্ট বা বিশ্রাম নিন। দেখেন যে আপনার ব্যথা সেরে গিয়েছে। কিন্তু তাই বলে আপনি যখন তখন নিজের ইচ্ছে বা স্বাদের মোতাবেক ওষুধ গ্রহণ করবেন, এটা মোটেও ঠিক নয়। তো একসময় আসবে, হয়তো আপনার কোনো একটা রোগের বিষয়ে অপারেশন করা হলো বা অ্যাক্সিডেন্টই হলো ধরুন। তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার শরীরে পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ আর আগের মতো কাজ করবে না। তাছাড়া এই ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে প্রায় মানুষেরই কিডনির সমস্যা হচ্ছে। সুতরাং এই ব্যথানাশক ওষুধ পারতপক্ষে আপনারা বর্জন করে চলবেন। নাম্বার 2, পাওয়ার হরমোন জাতীয় যতগুলো ওষুধ আছে, যেমন সিলডেনাফিল, মোকাবেখাস, পাওয়ার 30, এই ধরনের পাওয়ার হরমোন জাতীয় যতগুলো ওষুধ আছে, এগুলো বর্জন করে চলাটাই প্রয়োজন। যদি আপনার এ ধরনের ওষুধগুলো খাওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি ডাক্তারদের শরণাপন্ন হন, সেখানে প্রেসক্রিপশন করে নিন এবং পরবর্তীতে সেই ওষুধগুলো গ্রহণ করুন। তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাছাড়া এই ওষুধ খাওয়ার ফলে প্রথম আপনার শরীরে ভালোই কাজ করবে। কিন্তু ৫-৭ বছর পরে দেখবেন যে আপনার শরীরে আর কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে বড় একটা কষ্টের বা যন্ত্রণার বিষয় হয়ে যাবে। সুতরাং এই পাওয়ার হরমোন জাতীয় ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। নাম্বার 3, স্টেরয়েড জাতীয় ওষুধ, যেমন ডেক্সামেথাসোন, প্রেডনিসোলোন, মিথাইলপ্রেডনিসোলোন। এ ধরনের ওষুধগুলো ছোটখাটো সমস্যাতে কখনোই খাওয়া যাবে না। যদি খাওয়ার প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে আপনি বড় ডাক্তারদের নিকটে যান, প্রেসক্রিপশন করে নিন এবং গ্রহণ করুন। তাছাড়া নিজের ইচ্ছে বা স্বাধীন মোতাবেক যদি এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো গ্রহণ করে থাকেন, প্রথম কিন্তু আপনার শরীরে ম্যাজিকের মতো কাজ করবে। কিন্তু যখন আপনার বয়স হয়ে যাবে বা যখন আপনার খাওয়ার প্রয়োজন হবে, তখন কিন্তু এই ওষুধে আর কাজ করবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য যেমন আপনাকে খাদ্য সচেতন হতে হবে, ঠিক তেমনই ওষুধের ব্যবহার সম্পর্কেও আপনাকে সচেতন হতে হবে।